আমরা ইতিমধ্যে রয়েছি মুর্শিদাবাদ জেলার কান্দিতে। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন বিজেপির মুর্শিদাবাদ জেলা সম্পাদক বিনীতা রায় মহাশয়। আমরা সর্বপ্রথমে বিনীতা দিকে টিভি নিউজ 10-এর পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ, আপনাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আজকে এসছেন আমাদের কাছে, সামনে লোকসভার জন্য আপনারাও থাকবেন, আমরাও থাকবো। না দিদি, এই যে লোকসভা নির্বাচন আসছে, সর্বপ্রথম যেটা আমরা দেখলাম বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আমাদের বহরমপুর যে লোকসভা কেন্দ্র, এখানে ডাক্তার নির্মল শাহকে প্রার্থী করা হয়েছে। কি বলবেন আপনি? প্রথমে তো আমি বলে দিই কি উনি সংঘ থেকে আছেন, দুর্দান্ত ক্যান্ডিডেট। উনি ডক্টর আছেন। ওনার কিন্তু ওনাকে কে চেনে না, সবাই চেনে। যদি দেখা যায় তো ক্যান্ডিডেট মধ্যে এখন তো কংগ্রেসের ডিক্লেয়ার হয়নি, কিন্তু যিনি আছেন সাংসদ, আর আর তৃণমূল থেকে তো ইউসুফ পাঠানকে পাঠিয়েছে, বহিরাগত গুজরাট থেকে পাঠিয়েছে। তো যা দেখা যাচ্ছে, আমরা বাইরে যেরকম ঘোরাঘুরি করছি, সেটাতে সবাই কিন্তু খুব খুশি কি ভারতীয় জনতা পার্টি দারুণ ক্যান্ডিডেট দিয়েছে, লোকাল ক্যান্ডিডেট দিয়েছে, যে কি সব সময় আমাদের পাশে। আচ্ছা দিদি, নির্মল সাহা যিনি ডাক্তার হিসাবে মুর্শিদাবাদ জেলায় একজন পরিচিত আছেন, সেই ডাক্তার নির্মল সাহাকে বিজেপির পক্ষ থেকে বহরমপুর লোকসভা, যেটা দীর্ঘদিন ধরে অধীর রঞ্জন চৌধুরীর পর মানে তিনি জয়ী হয়ে আসছেন, সেই জায়গায় তাকে দাঁড় করানো হলো এবং রাজনীতির যে আঙিনা সেখানে তাকে নিয়ে আসা হলো। কি বলবেন দিদি? হ্যাঁ, এতদিন আমরা পেতাম বাইরের ক্যান্ডিডেট, আর দেখুন আমরা অধীর রঞ্জন চৌধুরীকে 5 বার সাংসদ উনি হয়েছে। আপনারাই বলুন তো উনি কি কাজ করেছেন? এখন দেখুন সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে, এখন প্রত্যেক মানুষ কিন্তু সব কিছু থেকে অবগত, সব কিছু দেখতে পাচ্ছে কি কোথায় কি কাজ হলো না। তো ডক্টর বাবুকে ক্যান্ডিডেট করাতে সবাই খুব খুশি। দেখলেন তো আমাদের মধ্যে কোথাও প্রতিবাদ হয়নি, আমরা কিন্তু দারুণ খুশি হয়েছি। আমরা চেয়েছিলাম কি একজন শিক্ষিত, একজন বুদ্ধিজীবী আমাদের ক্যান্ডিডেট হোক, যেটা কি সব কিছু দেখবে। এই যে আমাদের বহরমপুর মধ্যে 7টা বিধানসভা পড়ছে, সমস্ত যার যেখানে যে কমি আছে সেটা আমরা বিজেপিকে যদি জিতবে তো বটেই, সেখানে আমরা যেখানে যে অসুবিধা আছে আমরা ডাক্তার বাবুর মাধ্যমে, মানে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে আমরা কেন্দ্রকে পাঠাই। আচ্ছা দিদি, আর একদিকে দেখলাম আমাদের রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি ক্রিকেটার ছিলেন কেকেআরের ইউসুফ পাঠান, তাকে প্রার্থী করা হয়েছে। কি বলবেন বিষয়টা? প্রথম কথা তো বলে দিই, উনি এখন শ্রীলঙ্কা খেলতে গেছে, উনি আসবেন, তারপরে উনি প্রচার করবেন। উনাকে কেন ভোট দেবে? উনি জিতে গিয়ে তো সবকিছু গুছিয়ে উনি চলে যাবেন, দিল্লিতে বসে থাকবেন, আর কি এখানে আসবেন? কার কি হচ্ছে, কার কি সুবিধা অসুবিধা কি ইউসুফ পাঠান দেখবেন? আমরা কেন দেবো বহিরাগতকে ভোট? সেই জন্য আমরা ডাক্তারবাবুকে দেবো, ডাক্তারবাবুকেই জিতাবো। দিদি, একদিকে বিজেপির ডাক্তার নির্মল সাহা, অন্যদিকে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, এবং তারপর আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। আপনারা বিজেপির পক্ষ থেকে বিরোধী দল হিসেবে কাকে দেখছেন? প্রথমত অধীর রঞ্জন চৌধুরীকে আমরা দেখছি। ইউসুফ পাঠানকে মানুষ ছুড়ে ফেলবে, কেন ইউসুফ পাঠানকে নিতে পারছে না। উনি সর্বপ্রথম কি এত তোলাবাজি দুর্নীতি হয়ে গেছে এখানে, যেটা তৃণমূল কংগ্রেস কাউকে ক্যান্ডিডেট করতেই পারলো না, সেই জন্য বহিরাগতকে আনতে হলো, নতুন মুখকে এখানে এনেছে, সেই জন্য মানুষ আর নেবে না, মানুষ নিতে পারছে না, ভোটও দেবে না। আর 5 বারের সাংসদ যিনি অধীর বাবুকে কেন দেবো? এটা আমি প্রথমেই বললাম, কি কাজ করেছেন? তো অধীর বাবু আবার জিতে উনি দিল্লিতে চলে যাবেন, আর যখন ভোটের ঘন্টা বাজে তখন অধীর বাবু ঠিক কোন ব্রিজ উদ্বোধন করতে হবে, কোথায় যেতে হবে, অধীর বাবু সাক্ষাৎ কিন্তু চলে আসেন, তার আগে অধীর বাবুর দর্শন হয় না। কোভিডের সময় অধীর বাবু ছিলেন কোথায়? এটা অনেক প্রশ্ন আছে। সেই জন্য এবার আমরা নতুন মুখ চাইছি, ডক্টর নির্মল সাহাকেই চাইছি কি উনি জিতুক, কাজ করার সুযোগ দেন ভারতীয় জনতা পার্টিকে, কারণ ডাবল ইঞ্জিন সরকার হলে কাজ হবে। কিন্তু একদিকে আমরা দেখলাম বিগত কয়েকদিন আগে বহরমপুরের যে বাইপাস অর্থাৎ NH-12 এর যে ডবল লেন রাস্তা উদ্বোধন করা হয়েছে, তারপর আমরা দেখলাম যে আজিমগঞ্জ থেকে যে রেল ব্রিজ যেটা নতুন উদ্বোধন করা হলো। তো এই লোকসভা নির্বাচনের আগে এগুলো উদ্বোধন করা হলো, কি বলবেন? উদ্বোধন দেখুন, এটা আমাদের যেটা ব্রিজ যেটা উদ্বোধন হলো এখানকার লালবাগ যেটা হয়েছে, সেটা কিন্তু আমাদের MLA
গৌরীশঙ্কর ঘোষ কিন্তু ওখানে কাগজটা কিন্তু পড়েই ছিল, উনি নিয়ে গিয়ে কিন্তু এই কাজগুলো করালেন। তারপরে আদিরবাবু সামনে এসে নিজের নাম ডাকের জন্য সামনে প্রেস মিডিয়া করে উনি সামনে এসে মানুষ আর বললাম দোপে আর টিকবে না। এই ব্রিজটা কেন্দ্র সরকারের ব্রিজ, সেটা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলে ব্রিজটা অনেক দিন ধরে ইনকমপ্লিট পড়েছিল, ব্রিজটা কমপ্লিট হলো। সেটা উনি যদি ভাববেন কি আমি ব্রিজ করিয়েছি, আমি রেলের ব্রিজ করিয়েছি, সেটা ভুল। দিদি সবশেষে জিজ্ঞাসা করবো, আপনাদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী নির্মল সাহা, ইনার জয়ের ব্যাপারে আপনারা কতখানি আশাবাদী? 100% আশাবাদী আমরা। কেন, একজন বুদ্ধিজীবী, একজন মানে শিক্ষিত, উনি ডাক্তার বাবু, উনার যে উনি কিন্তু সংঘ থেকে উনি আছেন। তারপরে উনাকে এই টিকিটের আগে কিন্তু ডক্টর নির্মল সাহাকে সবাই জানে উনি কি ধরনের মানুষ। সেই জন্য আমরা 100% আমরা কিন্তু সাড়া পাচ্ছি। যেখানে যেখানে আমরা ডোর টু ডোর যাচ্ছি, প্রত্যেকে কিন্তু বলছে কি ভারতীয় জনতা পার্টি এবার ক্যান্ডিডেট ভালো হয়েছে। তাহলে ভারতীয় জনতা পার্টির বহরমপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন নির্মল সাহা, তার জয়ের ব্যাপারে বিজেপির পক্ষ থেকে বিজেপির যারা নেতৃত্ব আছেন, জেলা নেতৃত্ব, তারা 100% আশাবাদী। দিদি, টিভি নিউজ 10-এ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি টিভি নিউজ 10 আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আপনারা থাকবেন, সবসময় পাশে থাকবেন, আর দেখবেন আপনারা সার্ভে করুন। আর আজকে আসার জন্য অসুবিধা। মুর্শিদাবাদ থেকে অর্পণা রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার
স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।